ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে শিল্পসাথী পোর্টাল থেকে তোমরা কিভাবে অনলাইনে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করবে বাড়িতে বসেই 3 বছরের জন্য মাত্র 150 টাকায়। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তোমরা বাড়িতে বসে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে নিতে পারবে। বন্ধুরা, তো তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা শিল্পসাথী.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে। বন্ধুরা, এই ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে এখানে একটা আইডি ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট নিউ এ ক্লিক করে তোমাদেরকে এখান থেকে আইডি ক্রিয়েট করে নিতে হবে। বন্ধুরা, তো শিল্পসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে MSME তে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, না হলে তোমাদেরকে শিল্পসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবে না। তোমাদেরকে MSME তে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। তো কিভাবে MSME তে রেজিস্ট্রেশন করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবে। বন্ধুরা, তো যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা এখান থেকে এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাওয়ার পর বন্ধুরা এখান তোমাদেরকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচার দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। বন্ধুরা, তো লগ ইন হয়ে যাওয়ার পর তোমাদেরকে এখানে কোনো জায়গায় হাত দেওয়ার প্রয়োজন নেই। তোমাদেরকে পঞ্চায়েতের এলাকার ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য এখানে তোমাদেরকে অল সার্ভিসে ক্লিক করে দিতে হবে। বন্ধুরা, তারপর তোমাদের এখানে সার্চের অপশন আসবে, তো তোমাদেরকে এখানে ট্রেড লিখে সার্চ করে দিতে হবে। বন্ধুরা, তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্সের জন্য এখানে প্রথমে ক্লিক করতে হবে এবং তোমাদের এখানে মিউনিসিপ্যালিটি এলাকার ট্রেড লাইসেন্স এখন টেম্পোরারি বন্ধ আছে। তো পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য PNRD তে ক্লিক করে ক্রিয়েট ক্যাপে ক্লিক করবে। বন্ধুরা, তারপরে তোমাদের সামনে এখানে একটা বিজনেস রেফারেন্স আইডি ক্রিয়েট হয়ে যাবে এখানে। তারপরে তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দিবে। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর তোমাদেরকে এখানে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। বন্ধুরা, এর আগে যেরকম ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করেন যেসব ফিল আপ করছিলে, তো এখন তোমাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবে। বন্ধুরা, তোমাদের যে ডিস্ট্রিক্ট হবে, তারপর ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানে তোমরা ব্লক সিলেক্ট করে দেবে। বন্ধুরা, কোন ব্লকের আন্ডারে তোমরা বাস করছো, তারপর এখানে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে দিবে। নেম অফ ট্রেড মানে তোমার দোকানের নামটা এখানে দিয়ে দিবে। বন্ধুরা, তারপর এখানে সিলেক্ট ট্রেড টাইপ মানে তোমার দোকানটা কি ধরনের সেটা এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিবে। বন্ধুরা, যদি তোমাদের এখানে ওষুধের দোকান হয় তো এখানে মেডিকেল শপ সিলেক্ট করে দিবে। বন্ধুরা, এখানে তোমার দোকানটা যদি অন্য টাইপের হয় তাহলে এখানে তোমরা অন্য কিছু সিলেক্ট করে নিবে। বন্ধুরা, এটা সিলেক্ট করার পর তোমাদেরকে অ্যাড্রেস ডিটেলসটা ফিল করতে হবে, মানে তোমার দোকানটা কোন অ্যাড্রেসে অবস্থিত সেটা এখানে দিতে হবে। বন্ধুরা, তারপর এখানে ভিলেজের নামটা দিয়ে দেবে। বন্ধুরা, তারপর এখানে সংসদ নাম্বারটা দিয়ে দিবে, তারপর এখানে পাড়ার নামটা দিয়ে দেবে। বন্ধুরা, তারপর এখানে পোস্ট অফিস দিয়ে দিবে, পুলিশ স্টেশন মানে থানা দিয়ে দিবে, তারপর পিনকোড দিয়ে দেবে। বন্ধুরা, তারপর মৌজার জেল নাম্বার, তোমার দোকানটা কোন মৌজায় অবস্থিত, তারপর দাগ নম্বর দিয়ে দিবে, তারপর এখানে খতিয়ান নম্বরটা দিয়ে দিবে। বন্ধুরা, তারপর এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবে, এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস মানে এখানে মালিকের নামটা এখানে দিতে হবে। বন্ধুরা, নেম অফ অ্যাপ্লিক্যান্ট মানে যে মালিক তার নাম দিবে, তার বাবার নাম এখানে দিবে। এখানে আইডেন্টি প্রুফ চাইছে, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা দিলেই হয়ে যায়। বন্ধুরা, তো আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করে এখানে আইডেন্টি কার্ড নাম্বারের ঘরে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, যে অ্যাপ্লিক্যান্ট তার, তারপরে এখানে টাইপ অফ ওনারশিপ, তো দোকানটা যে নেওয়া আছে সেটা কি টাইপের দোকান, এখানে জয়েন্ট না পার্সোনাল না ট্রাস্ট না গভর্নমেন্ট। তোমার যদি নিজের পার্সোনাল হয় তাহলে পার্সোনাল সিলেক্ট করতে হবে। বন্ধুরা, তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তুমি যদি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হও তাহলে এখানে জিপি সিটিজেন ক্লিক করবে, না তো এখানে অন্য ক্লিক করে দেবে। বন্ধুরা, তারপরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবে। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, যদি অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস এবং যে দোকানের অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে সেম এ ক্লিক করে দিবে, আর যদি আলাদা হয় এখানে সেম এভাবে ক্লিক করার দরকার নেই, এখানে তোমরা অ্যাড্রেসটা লিখে দিবে। তারপর দিয়ে দেওয়ার পর এখানে বাউন্ডারি ডিটেলস দিতে হবে, মানে তোমার দোকানের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কি আছে সেটা এখানে দিয়ে দিবে। বন্ধুরা, তোমাদের যদি পূর্ব দিকে রাস্তা থাকে তো এখানে তোমরা রাস্তা লিখে দিবে। তারপর দিয়ে দেওয়ার পর এখানে অর্গানাইজেশন ডিটেলস দিতে হবে, নেম অফ কোম্পানি, তো এখানে তোমার দোকানের নামটা নিজে নিজে ইনপুট হয়ে যায়। বন্ধুরা, তারপরে নাম্বার অফ এমপ্লয়, কতজন কাজ করে দোকান সেটা দিয়ে দিবে। এবার এখানে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনভেস্ট করেছে সেখানে এটা মিনিমাম দিয়ে দিবে। তারপরে এখানে ইনকাম কত টাকা হয়েছে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে সেটা দিয়ে দিবে। বন্ধুরা, মিনিমাম একটা দিয়ে দিবে, যদি নতুন দোকান হয় তাহলে। তারপরে তোমাদের এখানে ক্যাটাগরি অফ ফি মানে তোমাদের ফি পেমেন্ট করতে হবে, যদি তোমাদের ট্যাক্স ছাড়া পেমেন্ট করো মানে তোমাদের যদি ছোট দোকান হয় তাহলে এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্সে ক্লিক করে দেবে। বন্ধুরা, আর যদি ট্যাক্স দিয়ে পেমেন্ট করো তাহলে এখানে পেইং প্রফেশনাল ট্যাক্সে ক্লিক করে দিবে। বন্ধুরা, তো যেটাই তোমরা পেমেন্ট করো সেটাই তোমাদের এখানে
3 বছরের জন্য ভ্যালিডিটি থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা 3 বছরের জন্য মাত্র 150 টাকা পেমেন্ট করতে হবে। তখন ক্লিক করার পর আপডেট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিবে বন্ধুরা। তারপরে এখন তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এখন ডকুমেন্টস আপলোড করতে হবে তোমাদেরকে, দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে আইডি প্রুফ আপলোড করতে হবে। তোমরা যেটা আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড যেটা দিচ্ছিলে সেটা চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। আর একটা ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে ল্যান্ড রেকর্ড, মানে তোমাদের জমির পর্চা বা তোমাদের যদি দোকান ভাড়ার কোনো কাগজ থাকে সেটা এখানে আপলোড করে দিতে হবে বন্ধুরা। আইডি প্রুফটা 200 কেবির মধ্যে পিডিএফে আপলোড করতে হবে এবং ল্যান্ড রেকর্ডটা 512 কেবির মধ্যে পিডিএফে আপলোড করতে হবে। তারপর আপলোড করে দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দিবে বন্ধুরা। তারপরে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। তোমরা যেসব ডিটেলসগুলো ফিল করেছিলে সেই সমস্ত ডিটেলসগুলো তোমাদের সামনে শো করবে। তো তোমরা একবার ভালো করে মিলিয়ে নিবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে তোমরা এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ারে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিবে বন্ধুরা। এরপরে তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে। তো এখান থেকে তোমরা ফিস পেমেন্ট করতে পারবে না। এরপরে তোমরা এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে দিবে বন্ধুরা। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর বন্ধুরা এখানে পে নাও বলে অপশন আছে, তো এখানে পে নামে ক্লিক করে দিবে। পে নামে ক্লিক করার পর বন্ধুরা এখানে তোমাদেরকে ফিসটা পেমেন্ট করতে হবে। তো ফিস পেমেন্ট করার জন্য প্রসিড ফর পেমেন্টে ক্লিক করে দিবে বন্ধুরা। তো এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম পেমেন্টের অপশন চলে আসবে বন্ধুরা। এখান থেকে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তো এখানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে নিবে বন্ধুরা। পেমেন্ট করার পর আবার তোমরা ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড সার্টিফিকেট। তো ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে দিবে বন্ধুরা। তারপরে তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড সার্টিফিকেট, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পর তোমাদের সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা ডাউনলোড হয়ে গেল। এইভাবে তোমরা খুব সহজেই ট্রেড লাইসেন্স অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারবে শিল্পসাথী পোর্টাল থেকে বন্ধুরা। তো বুঝতেই পারলে বন্ধুরা তোমরা কিভাবে অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে। তো তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দিবে এবং যদি ভিডিওটা ভালো লাগে সব বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে রিপ্লাই দেওয়া হবে বন্ধুরা। এবং যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে পরবর্তী আবার লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য।